আব্দুল্লাহ আল মামুন আপনি লিখেছেন, মোহরে ফাতেমি কি সুন্নত? দেখুন, মোহরে ফাতেমি এটা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যে মোহর ধার্য করে সেটা সুন্নত। কিন্তু এটা ছাড়াও মোহরের আরও সুন্নাহ আছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের তো মোহর ধার্য করেছেন, মোহর দিয়েছেন। সেক্ষেত্রেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সেটাও সাব্যস্ত হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে যে মোহরে বিয়ে দিয়েছেন, ঠিক একই মোহরে তিনি নিজে বিয়ে করেননি। সব বিয়ে এক এক বিয়ে এক এক রকম করেছেন। এজন্য মোহরটি মূলত যার যার সাধ্য অনুযায়ী দিবে। যাকে আল্লাহ তাআলা বেশি সাধ্য দিয়েছেন তিনি স্ত্রীকে বেশি দিবেন, আর যার কম আছে তিনি যেন বেশি দিতে বাধ্য না হন, মেয়ে পক্ষ যেন বাধ্য না করে, সেটা খেয়াল করতে হবে। বাট সুন্নাহ হিসাবে শুধুমাত্র মোহর ফাতিমিকে ফিক্স করা এটা উচিত নয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর ছিল 480 দিরহাম। এই 480 দিরহাম যদি আপনি মোহর দেন, সেটা যেমন সুন্নত হবে। আবার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মোহর ছিল 500 দিরহাম, কারোর ছিল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলার মোহর ছিল 4000 দিরহাম। অতএব মোহরের ক্ষেত্রে বিভিন্ন রকমের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রয়েছে। তবে 500 দিরহামের বেশি হওয়াটাকে অনেক উলামা ইকরাম বলেছেন মুস্তাহাবের খেলাফ, অর্থাৎ অনুত্তম। বাট সামর্থ্য যদি কারো বেশি থাকে দিতে পারেন, এটা কোনো আবশ্যক বিষয় না যে তাকে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। খোলাসা কথা হলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর 480 দিরহাম ছিল। বর্তমান বাজার মূল্য হিসাব করে সেটা বের করে সেটাকে আপনি ধার্য করতে পারেন। আবার তার স্ত্রীগণকে তিনি মোহর দিয়েছেন কম বেশি, উম্মে হাবিবা ছাড়া অন্যদেরকে 500-র কাছাকাছি দিয়েছেন বিধায় সেটাও মোহরের সুন্নত হতে পারে। আশরাফুল রুবেলি আইডি থেকে আপনি লিখেছেন, মোহর আদায় আগে করব নাকি জাকাত আদায় করব আগে? সন্দেহাতীতভাবে জাকাত আগে আদায় করবেন, কারণ জাকাত ইসলামের রোকন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, এবং জাকাত এটি বছর শেষে আপনাকে দিতে হবে। আর স্ত্রীর সম্মতি নিয়ে মোহর তো একটু পরে আদায় করার স্কোপ আছে বিধায় আপনি সেটা করবেন, কিন্তু উভয়টা আপনাকে আদায় করতে হবে এবং উভয়টা আপনার জন্য আদায় করাটা অপরিহার্য। রাসেল আহমদ লিখেছেন, আমার শ্বশুর বাড়ি থেকে খাট এবং অন্যান্য আসবাবপত্র দিতে চাচ্ছে, আমি চাইনি। আমি বলেছি এগুলো যৌতুক। ওনারা বলছেন তুমি চাইলে যৌতুক হতো, এগুলো আমরা খুশি হয়ে দিয়েছি, আমার করণীয় কি? ভাই রাসেল আহমেদ, সাধারণত এই কালচার প্রতিষ্ঠিত হওয়ার ফলে আপনার শ্বশুর শাশুড়ি হয়তো সচ্ছল, অন্য বাবা মা এতটা সচ্ছল নন। সমাজ এগুলো প্রতিষ্ঠিত হওয়ার ফলে তারাও কিন্তু দিতে বাধ্য হন। এজন্য আপনি বিনয়ের সাথে এটা তাদেরকে বুঝিয়ে ফেরত দেওয়ার চেষ্টা করবেন। আর যদি কোনোভাবে এটা বোঝানো না যায়, তারা মনে কষ্ট পাবেন মনে হয়, তাহলে এটা নিলেও অন্য কোনোভাবে আপনি সেটার মূল্য বা ওইটা তাদেরকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে দিন শেষে আপনি তাদের কাছ থেকে নিয়েছেন এইটি অন্তত সাব্যস্ত না হয়। অনেক সময় বাবা মা নিজেরা অনেক বেশি সচ্ছল, তো সেই সূত্রে তারা যদি সচ্ছল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তারা খুশি হয়ে দিলে এটা নাজায়েজ কিংবা সরাসরি হারাম হবে না। কিন্তু এই কালচার আমাদের সমাজ থেকে বিতাড়িত করা দরকার, না হলে অন্যরা সাফারার হবে, গরিব মানুষরা। সেই জায়গা থেকে আপনার এখানে শক্ত ভূমিকা থাকা উচিত। আপনি শাহিনস ভয়েস এই আইডি থেকে আপনি লিখেছেন, বিয়ে করার পর মেয়ে তার বাবার বাড়িতে থাকা অবস্থায় অন্য ছেলের সাথে চলে গিয়ে কি মোহর দিতে হবে? বিয়ে করার পর মেয়ে তার বাবার বাড়িতে যদি থাকে এবং থেকে সে যদি অন্যত্র অন্য ছেলের সাথে চলে যায় আগের স্বামীর সাথে তালাক নেওয়া ছাড়া, তাহলে সে গুনাহে লিপ্ত সন্দেহাতীতভাবে। কিন্তু এটার কারণে ওই মেয়ের মোহর পাওয়ার অনুপযুক্ত বিবেচিত হবে না। বিয়ে হয়েছে, সংসার করেছেন, একসাথে থেকেছেন, তাহলে তারপরে আপনার উপরে মোহর দেওয়াটা আবশ্যক হয়ে যায় আপনার স্ত্রীর। এরপরে তিনি কোনো অন্যায় করলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, কিন্তু ওই জন্য আপনি মোহর থেকে তাকে বঞ্চিত করতে পারেন না। তবে হ্যাঁ, যদি স্ত্রীর সম্মতিতে আপনি তালাক দেন, স্ত্রীর সম্মতি নয়, স্ত্রীর ডিমান্ডের প্রেক্ষিতে, যেটাকে খোলা তালাক বলা হয়, তাহলে সেক্ষেত্রে যে টাকা মোহর হিসাবে আপনি দিয়েছেন সেটাকে আপনি তার কাছ থেকে ফেরত নিতে পারেন, সেই রাইট আপনার রয়েছে। এরপরে রজনী আক্তার আপনি লিখেছেন, বিয়ে নিয়ে অনেক সমস্যায় আছে, কেউ পছন্দ করছে না, কি করতে পারি? আল্লাহর ফয়সালা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, সবর করতে হবে, বেসবর হলে চলবে না। আল্লাহর অনেক প্রিয় বান্দা বান্দিগণ আছেন যাদের জীবনে বিয়ে হয়নি, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। ইমানদারের সবচেয়ে বড় টেনশনের বিষয় তার আল্লাহ তার উপর সন্তুষ্ট কিনা সেটি, তার আখেরাত তিনি কামাই করে যেতে পারছেন কিনা সেটি। এছাড়া বিয়ে না হওয়ার কারণে অতিরিক্ত দুশ্চিন্তা করা, এটা সন্দেহাতীতভাবে একজন মুসলমানের সাথে যায় না। তিনি সবর করবেন। আর অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলা পরীক্ষা করেন বান্দাকে। আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা মানুষের ফল ফসলের ক্ষতি, জীবনের হানি, অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ বলেছেন, এরপরে যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দান করো, বিধায় আপনি সবর করবেন এবং যথাযথভাবে চেষ্টা অব্যাহত রাখবেন। অনেক সময় দেখা যায় ব্ল্যাক ম্যাজিক বা হাসাদ ইত্যাদির কারণে মানুষের বিয়ে হয় না। অতএব সেক্ষেত্রে আপনি ভালো কোনো রাখির শরণাপন্ন হতে পারেন, অথবা
রোকিয়া এক্ষেত্রে কীভাবে করবে সেটা জেনে সেলফ রোকিয়াও আপনি করতে পারবেন। বেপর্দা নারীকে মেহেদি পরানো ও মেহেদি আর্ট করে টাকা ইনকাম করা জায়েজ আছে কিনা? মেয়ে মানুষ মেহেদি পরবেন, এটি জায়েজ আছে মৌলিকভাবে। যাকে আপনি মেহেদি লাগিয়ে দিয়েছেন তিনি পর্দায় থাকবেন, বেপর্দায় করবেন, কি করবেন, এটার দায় অবশ্য আপনার হাতে, আপনার উপরে বর্তাবে না। কারণ ওয়ালা তাসিরু ওয়াজরাতুন উজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজনের উপরে বর্তাবে না। এটি হলো মৌলিক কথা। তবে কোনো নারী কোনো পুরুষকে মেহেদি দেওয়ার মতো কাজ যদি আপনি করেন আপনার বিজনেসের পারপাস, সেটা কিন্তু নাজায়েজ হবে। অতএব নারীরা নারীদেরকে যদি মেহেদি লাগিয়ে দিয়ে দেয় সেটি কোনো নাজায়েজ কাজ হবে না ইনশাআল্লাহ তাআলা।